আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন, নিজের পরিবারের সাথে নিরাপদেই আছেন। আজকে শেয়ার করব ভীষণ মজার একটা ফ্রাইড রাইসের রেসিপি, যেটা আপনারা ইফতার ইজিলি বানিয়ে নিতে পারেন। বিশেষ করে আমার বাসার মতো যাদের পরিস্থিতি, যারা ইফতারের পর একটু শরবত আর একটু খেজুর খেয়ে একটু ভারী কিছু খায়, তাদের জন্য আমি বলতে পারি এই জিনিসটা বেস্ট অপশন। আর বিশেষ করে যারা ব্যাচেলর আছে, বাসা থেকে দূরে আছে, তাদেরও তো ইচ্ছা হয় ভালো কিছু খাওয়ার ইফতারে, তো তারাও কিন্তু চাইলে এই জিনিসটা খুব ইজিতে বানিয়ে নিতে পারেন। খুব অল্প মশলায় বানিয়ে নিয়েছি। আর এই ফ্রাইড রাইসের সাথে আপনার কোনো কিছুরই দরকার নেই, না ভেজিটেবল, না হচ্ছে চিকেন ফ্রাই, জাস্ট কিছু ফ্রুটস, সাথে যদি শরবত হয়, এইটা হচ্ছে মানে 10 on 20 একটা টাইপের ইফতারের রেসিপি। তো যাই হোক, চলেন শুরু করি। এখানে আমি 4টা চিকেন সসেজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি, 5 থেকে 6টা চিকেন বল, সেটাও ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এখানে আছে 3টা ডিম স্ক্র্যাম্বল করে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে। আর আছে গাজর কুচি, ক্যাপসিকাম কুচি। আর এখন যে জিনিসগুলো এখানে দেখতে পাচ্ছেন, এগুলো ম্যাক্সিমাম সবার ঘরে থাকে। এখন তো দেখে অনেকেই ব্রেকফাস্টে চিকেন বল, চিকেন সসেজ নাস্তায় খেয়ে খুব সুন্দরভাবেই খেয়ে নেয়। তো শুরু করলাম। কড়াইতে তেলটা গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি ইন্ডিয়ান রসুন। আমার পরিমাপ জানতে চাইলে এখন বলতে পারবো না। ছোট ছোট রসুন হইলে হয়তো বা 2 থেকে 3 কোয়া লাগবে। আর বড় রসুন, যেটা আমি ইন্ডিয়ান রসুন নিয়েছি, বড় বড় 2 কোয়া আমি সুন্দর করে কুচি করে কেটে নিয়েছি। ব্রাউন কালার যখন হয়ে এসেছে দিয়ে দিয়েছি গাজর, তারপর দিয়ে দিয়েছি ক্যাপসিকাম। আর এটাকে খুব বেশি ভাজা যাবে না, ভাজলে এটা যে ক্যাপসিকাম বা গাজরের যে কালার, সেটা নষ্ট হয়ে যাবে। সেই সাথে সবজির মধ্যে একটা ক্রাঞ্চিনেস আছে, সেটাও চলে যাবে। তারপরে দিয়ে দিয়েছি 1 চামচের অর্ধেক, হাফ চা চামচের থেকে একটু বেশি হবে গোলমরিচের গুঁড়া। আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। আর হ্যাঁ, লবণ ব্যবহারে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, কারণ এখানে সয়া সসেরও ব্যবহার হবে। আর দিয়ে দিয়েছি 2টা স্বাদে ম্যাজিক, যে ম্যাগির যে স্বাদে ম্যাজিকটা পাওয়া যায় বা টেস্ট মেকার পাওয়া যায়, সেটা। আপনারা চাইলে কিন্তু এখানে নর্মাল চিকেনটাও ব্যবহার করতে পারেন। তবে বাসায় বিশেষ করে যে কোনো খাবার রান্না করতে গেলে বাচ্চাদের পছন্দটা অনেক বেশি অগ্রাধিকার পায়। তো তাদের এই জিনিসটা এইভাবে পছন্দ। আর রোজা রাখলে তো অবশ্যই চেষ্টা করি আমরা মায়েরা, বাচ্চারা যে জিনিসটা পছন্দ করে সেই জিনিসটা ইফতারে বানানোর জন্য। তো এটাকে খুব সুন্দর করে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ মতো টমেটো সস। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ মতো সয়া সস। অবশ্যই সয়া সস দিলে লবণটা একটু দেখে শুনে দিবেন। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি। হ্যাঁ, এখন বলতে পারেন পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি এত দেরিতে কেন দিলেন? পেঁয়াজ ও কাঁচামরিচটা একটু দেরিতে দিলে পেঁয়াজের যে ক্রাঞ্চিনেস, সেটা খুব সুন্দর ইনট্যাক্ট থাকে। মানুষ প্রত্যেকটা ভেজিটেবল আপনি যখন মুখে দিবেন, এটার ফ্লেভারটা আপনার মুখে আসবে। সেই সাথে সাথে যে কাঁচামরিচের সুন্দর একটা গ্রান, সেটাও কিন্তু ফ্রাইড রাইসের সাথে একদম সুন্দরভাবে মিলেমিশে যাবে। মানে ওভার কুক হবে না, খুব সুন্দর একটা স্মেল কিন্তু আসবে কাঁচামরিচের যে সুন্দর একটা গ্রান আছে, সেটা। তারপরে যে চালটা ছিল ফ্রাইড রাইসের জন্য, যে চালটা ফুটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, এখানে কিন্তু অল্প একটু মানে 1 মুঠ পরিমাণ বেঁচে যাওয়া ভাত ছিল, মানে নর্মাল যে আমরা ভাত খাই সেই ভাতটাও কিন্তু ছিল। অনেক সময় দেখা যায় যে, অনেক সময় না, ম্যাক্সিমাম টাইম আমার বাসায় যেটা হয়, সেহরিতে ভাত সব সময় বাঁচে। আর ভাত বেঁচে গেলে সেই ভাতটা আসলে ফ্রিজে থাকতে থাকতে ওটা কেউ খেতে চায় না। তখন আপনারা কিন্তু চাইলে এই জিনিসটা করে নিতে পারেন। খাবার অপচয় করা একদমই ঠিক না। ওই ভাতটা যে কোনোভাবে রিসাইকেল করে সেটাকে একদম খাবার যোগ্য বানিয়ে নেওয়া, আমার মনে হয় এটাই বেস্ট অপশন। এই তো হয়ে গেলো ভীষণ মজার একটা ফ্রাইড রাইস রেডি। এটার সাথে আপনারা চাইলে যে কোনো ধরনের ফ্রুটস নেবেন, আর সাথে একটা শরবত হইলে দ্যাটস ইট। মজার একটা ইফতার কিন্তু ঝটপট রেডি। রমজান মাসটা শুধুমাত্র রোজা রাখার জন্য না, মানে না খেয়ে থাকার জন্য না, আমল করার জন্য একটা উত্তম একটা মাস। এই সময় মানুষ একটু হলেও ফ্রি থাকে, অর্গানাইজ ওয়েতে কাজ করে। তাই চেষ্টা করবেন খুব জলদি খুব মজার একটা ইফতার বানানোর, এবং বাকিটা সময় আমল করার জন্য চেষ্টা করবেন। আর খুব সহজে একটা ফ্রাইড রাইসের রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।